দিবসে আওয়ামী লীগ বিএনপির শোডাউন, সব দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের। তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর জবাব ওবায়দুল কাদেরের। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল থেকে স্থায়ী হবে ৪-৫ দিন। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। এবং ওভারপাস নির্মাণে দৃষ্টিনন্দন, সড়কে খোঁড়া খুঁড়ে সড়ক বাতি অপসারণ। সমন্বয়হীন উন্নয়নের খেসারত দিচ্ছে রাজশাহীবাসী। পরিকল্পনা না থাকায় অর্থের অপচয় বলছেন নগরটি। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রায় ৩ মাস পর মহান মে দিবসে রাজপথে শোডাউন করল আওয়ামী লীগ বিএনপি। আবারও সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু অতি ডান অতি বাম নয়, গণতন্ত্রপন্থী সবাই সরকারের পতন চায়। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে নেতারা দাবি করেন, বুলেটের জোরে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়। এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেন মঙ্গলবার দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের। বিএনপির মহাসচিব বলেন, শুধু অতি ডান অতি বাম নয়, সবপন্থী মানুষ সরকারের বিদায় দেখতে চায়। সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন। সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মির্জা ফখরুল। আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে তাদের সংগঠনকে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির নেতারা বলেন, বিএনপি চেষ্টার কমতি করেনি, সরকারের নিষ্ঠুর দমননীতির কারণে আন্দোলন সফল হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির নেতারা হতাশ, কর্মীরা ক্লান্ত। দলটির মুখে আন্দোলনের কথা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে ক্ষমতাসীনরা বলেন, আওয়ামী লীগের সময়েই শ্রমিকদের নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। নেতারা বলেন, বিএনপি নিজেরাই নিজেদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। গত 15 বছর আগে আমরা কোথায় ছিলাম? এই বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ। আজকে সেই বাংলাদেশকে আজকে $2024 আজকে মাথা বিছায় হয়েছে। 71-এর পর শক্তি তারা এবং তাদের পশ্চিমে মিত্র, যারা এই বাংলাদেশকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে মানতে পারে নাই। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আন্দোলনের হুমকি রীতিমতো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। এখনো আন্দোলনের হাতটা বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে। গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে, তারা দেখতে পায়। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাদের কাছে নালিশ করত তারাই এখন বিপাকে আছে। কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। এখন আমেরিকায় আরব বসন্ত, 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে।
ক্যাম্পাসগুলো আমেরিকার উত্তাল হয়ে উঠছে। আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। শেখ হাসিনা সরকার শ্রমিকদের উন্নয়নে যত কিছু করেছে তা অন্য কোনো সরকার করেনি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সব মানুষ ঐক্যবদ্ধ থাকলে ভোটে আসতে ভয় কিসে? আপনাদের আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। মহান মে দিবসের আলোচনা সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা ও শিক্ষাবৃত্তি ক্যাটাগরিতে 10 শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান। শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন, বাংলাদেশের সমান আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র? যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি। এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার মধ্যে জবাব দিতে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে, তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমার দুয়ার খোলা, আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায় নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো, বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যতবার সরকার এসেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত 31 মার্চ বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে প্যাথোলজিক্যাল টেস্ট ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা শেষে 2 দিন পর হাসপাতাল থেকে ফেরোজায় ফেরেন তিনি। দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বেগম জিয়ার। 2 বছরের বেশি সময় কারাগারে থাকার পর সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে 2020 সালের 25শে মার্চ মুক্তি পান বেগম জিয়া। গুলশানের বাসায় থাকা অবস্থায় বেশ কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয় বিএনপি নেত্রীকে। জনপদের সময় আরও থাকছে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা আশানুরূপ ইলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ, সামনে সরবরাহ বাড়ার আশা। দেখছেন জনপদের সময়। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা, ধরা পড়ছে ইলিশ। কর্মচাঞ্চল্য ফিরেছে মৎস্য ঘাটে। সকালে জাল নৌকা নিয়ে ঘাটে ভেড়ে একের পর এক ট্রলার। দীর্ঘদিন কর্মহীন থাকার পর নদীতে নামতে পেরে খুশি তারা। প্রথম দিনে আশানুরূপ ইলিশের দেখা না পেলেও সঙ্গে অন্যান্য মাছও উঠেছে জালে। বৃষ্টি শুরু হলে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার আশা তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মে দিবসে আওয়ামী লীগ বিএনপির শোডাউন, সব দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের। তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর, জবাব ওবায়দুল কাদেরের। এবং অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। এই ছিল জনপদের সময়ে। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।